এদিকে নারদ কাণ্ডে ফের তৎপর হলো সিবিআই। আবার তলব করা হয়েছে ম্যাথু স্যামুয়েল। নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে ফের তলব করা হয়েছে আগামী 29শে জুলাই। বেঙ্গালুরু অফিসে নারদ কর্তাকে হাজিরার নির্দেশ। প্রেসিডেন্ট নির্বাচন কভার করতে আমেরিকায় থাকায় হাজিরা দেওয়া সম্ভব নয়, এমনই জানিয়েছেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। ফের তৎপর সিবিআই। নারদ কাণ্ড নিয়ে ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফের তলব করা হয়েছে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে। আগামী 29শে জুলাই নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে বেঙ্গালুরুর অফিসে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ম্যাথু স্যামুয়েল তিনি বলছেন যে তিনি হাজিরা দিতে পারবেন না, কারণ সেই সময় প্রেসিডেন্ট নির্বাচন কভার করতে আমেরিকায় তিনি থাকবেন, যার ফলে তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়, এমনই জানাচ্ছেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। I got a notice from Calcutta CBI office, SP rank officer, that they will come to Bangalore for questioning me that Narada scam. You might be knowing that twice they sent me a notice. I have to appear in Calcutta. I refused that. I told them very clearly, I don't have any time. I am not that much health-wise good. And you guys have to come over to Calcutta, Bangalore. You can question me, whatever you wanted. Make it clear, I am not in India right now. I am in Connecticut, in US, for election reporting of America. So I cannot go. I won't be there the same date. What they are saying, I have to be there in Bangalore. They have to give exemption this time. So in end of August, I would be there in Bangalore. They can come and question me about Narada's sting operation. সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, ম্যাথু স্যামুয়েল জানাচ্ছেন যে সেই সময় তিনি ভারতে থাকবেন না, যার ফলে তার পক্ষে সিবিআই এর ডাকে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু সিবিআই কি কারণে তলব করলো ফের ম্যাথু স্যামুয়েলকে এতদিন পর? দেখো একেবারে নারদা কাণ্ডে ফের কিন্তু তৎপর সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, এবং যেটা আমরা জানি যে এর আগেও মার্চ মাসে তাকে তলব করা হয়েছিল ব্যাঙ্গালোরের সিবিআই অফিস, এবং সেই সময় তিনি শারীরিক অসুস্থতার কারণে একবার হাজিরা এড়িয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে পরবর্তী সময় তিনি হাজিরা দিতে পারবেন। এবং তারপরে পরিপ্রেক্ষিতে ফের গতকালকে অর্থাৎ 16ই জুলাই ম্যাথু স্যামুয়েলকে নোটিশ করা হয় সিবিআই তরফে, এবং যেখানে বলা হয়েছে যে আগামী 29শে জুলাই বেলা 11টা নাগাদ ব্যাঙ্গালোরের যে সিবিআই অফিস রয়েছে সেখানে তাকে হাজিরা দিতে হবে কিছু নথিপত্র নিয়ে। কিন্তু সেই নথিপত্র হাতে সেই নোটিশ হাতে পাওয়ার পর কিন্তু ম্যাথু স্যামুয়েল সাহেব যেটা জানিয়েছেন সিবিআইকে যে তিনি সেই তারিখে অর্থাৎ 29শে জুলাই তিনি আগামী থাকতে পারবেন না বা যেতে পারবেন না সিবিআই অফিসে, তার কারণ তিনি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, আর সেখানকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তিনি ব্যস্ত আছেন, এবং সেই কারণে তাকে অনেকটি ডেট দেওয়া হয়, যাতে ডেট দেওয়া হয়। কিন্তু এই পরিপ্রেক্ষিতে সিবিআই নতুন করে কোনো নোটিশ পাঠিয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি। মূলত বেশ কিছু নথিপত্র তার কাছ থেকে চেয়ে পাঠানো রয়েছে, বেশ কিছু তথ্য প্রমাণ খতিয়ে দেখার জন্যই ফের তাকে কিন্তু তলব করা হয়েছে। যেহেতু তিনি মার্চে যাননি সেই কারণে তাকে ফের 29শে জুলাই ডাকা হয়েছিল, কিন্তু আগের নোটিশেও তিনি যাননি। এখন তিনি এই মুহূর্তে যেটা জানিয়েছেন যে এই আগামী 29শে জুলাইও তিনি কিন্তু থাকতে পারবেন না। এখন দেখা যায় সিবিআই এই পরিপ্রেক্ষিতে তাকে নতুন করে কোনো সময়সীমা দেয় নাকি ফের তাকে নোটিশ দেয়, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। ধন্যবাদ সুকান্ত।